ব্যানার্জিকে জিজ্ঞেস করতে জিজ্ঞেস করতে চাই, বাংলার কুলাঙ্গার মুখ্যমন্ত্রীকে, বাংলার চোরদের রানী মুখ্যমন্ত্রীকে, মমতা ব্যানার্জিকে, নাটকরা মুখ্যমন্ত্রী, যে দম হয় আমার সাথে লড়ে নেবে, তোমার বিরুদ্ধে আমি কেস করেছি। তুমি বলেছিলে না হাইকোর্ট তুলে দেবো, তোমাকে হাইকোর্টে কি করে তোলাতে হয়, তোমাকে কি করে হাইকোর্টে টানতে হয় আমি দেখিয়ে দেবো। তোমার বিরুদ্ধে আমি মামলা করেছি, ক্রিমিনাল মামলা। 1 কোটি টাকা ফাইন তোমার হবে এবং তোমাকে সশরীরে এসে হাইকোর্টে ক্ষমা চাইতে হবে। সেই মুখ্যমন্ত্রী কি বলল যে বাংলার মেয়েকে ভোট দিতে হবে। যখন নরেন্দ্র মোদী, যখন অমিত শাহ বাংলার বুকে প্রচারে এলো, বলল বহিরাগত, বলল নরেন্দ্র মোদী বহিরাগত, বলল অমিত শাহ বহিরাগত। আর বাংলার বুকে বহরমপুরে ওই ইউসুফ পাঠান বহরমপুরের কোন মাটিতে জন্মেছে, বাংলার কোন মাটিতে জন্মেছে, কোন মাটিতে, লেট মি ফিনিশ, কোন মাটিতে জন্মেছে? তুমি গুজরাট থেকে আমদানি করে নিয়ে এসে তাকে ভোটে দাঁড় করিয়ে দিলে। আর মুসলমানরা গদ হয়ে ওকে ভোট দিয়ে আজকে জিতিয়ে দিল, ইউসুফ পাঠানকে সাংসদ করে দিল। আজকে শত্রুঘ্ন সিনহা আসানসোলে বিহারি মাল বাংলার কোন মাটিতে জন্মেছে, আসানসোলের কোন মাটিতে জন্মেছে, তাকে তুমি আমদানি করলে। আবার কীর্তি আজাদ বর্ধমানের কোন মাটিতে জন্মেছে? এমনি বর্ধমানকে বলে আগুড়ি মুসলমান আর ধান তিন নিয়ে বর্ধমান। আর সেই বর্ধমানের মাটিতে তুমি কীর্তি আজাদকে বাইরে থেকে আমদানি করে নিয়ে এসে প্রার্থী করে দিলে। আর